আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে, সবাই ধৈর্য ধরুন, প্রেস উইং। আব্দুল হামিদের দেশত্যাগ ও আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে মুখ খুললেন আইন উপদেষ্টা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভি কারাগারে। ভারত পাকিস্তানের সংঘাত আমাদের কোনো বিষয় নয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট। 2045 সালের মধ্যে বন্ধ হবে গেটস ফাউন্ডেশন। এবং নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে পুরো খবর জুড়ে থাকবো আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে ছাত্র জনতা। শুক্রবার বিকেল 3:45টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন জাতীয় নাগরিক পার্টির নেতা আশরাফ মাহাদি। সমাবেশে এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সাধারণ ছাত্র ও নাগরিকদের প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে যোগ দিতে দেখা গেছে। কেউ মিছিল নিয়ে সমাবেশ স্থলে পৌঁছান। এর আগে বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছে এনসিপি। শুক্রবার সকালেও দলটির নেতাকর্মীরা সেখানে স্লোগান দিতে দেখা যায়। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার বাদ জুমা মিন্টো রোডের পানির ফোয়ারার সামনে বড় জমায়েতের ঘোষণা দিয়েছিলেন। যমুনার পাশে চলমান বিক্ষোভ কর্মসূচিতে তিনি দল মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে যোগাযোগ স্থাপন করেছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত আসবে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে। তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে দলটির নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার ইতোমধ্যে অবগত। এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বৃহস্পতিবার স্নিগ্ধ নিজেই সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। ফাউন্ডেশনের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। সিইও হিসেব না থাকলেও ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে থাকছেন স্নিগ্ধ। তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই। স্নিগ্ধ জানিয়েছেন, উচ্চশিক্ষার চাপের কারণে তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করে গত বছর 7 সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। ওই বছরের অক্টোবরে স্নিগ্ধকে ফাউন্ডেশনের সিইও এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমকে সাধারণ সম্পাদক করা হয়। গত বছরের 22 সেপ্টেম্বর ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেন সার্জিস। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত 3টার পর তিনি দেশ ত্যাগ করেন।
বিষয়টি নিয়ে রাজনীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। এই ঘটনার সবচেয়ে বেশি আলোচনা এসেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ডক্টর আসিফ নজরুল লিখেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। গত 14 জানুয়ারি দায়ের করা মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নামও রয়েছে। আসিফ নজরুল লেখেন, খুনের মামলার আসামি একজন ব্যক্তি বিদেশে চলে গেলেন, এটা থামানোর দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা সংস্থার, যা আমার আইন মন্ত্রণালয়ের এখতিয়ারে নয়। তিনি আরও বলেন, আমার অধীনে আছে কেবল নিম্ন আদালতের বিচারকরা। বিচারকদের দায়িত্ব না বিমানবন্দর পাহারা দেয়া, না কারো চলাচলে বাধা দেওয়া। তিনি আরও জানিয়েছেন, আইসিটি আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রস্তাব তিনি উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেন। এখন সেটার বিরোধিতা করা তার পক্ষে সম্ভব নয়। ডক্টর আসিফ নজরুল আরও বলেন, আইন কোনো সমস্যা নয়, চাইলে আইসিটি আইন সংশোধন করা সম্ভব। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাইলে বা আদালতের পর্যবেক্ষণ এলে আমরা আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। তিনি সকলকে উপদেষ্টাদের দোষারোপ না করার আহ্বানও জানিয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল 10টায় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত আইভীকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আগামী 26 মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকায় নিজ বাড়ি চুনকা কুটির থেকে ডাক্তার সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হত্যা, বিস্ফোরক ও হত্যার চেষ্টাসহ 5টি মামলা রয়েছে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি
পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ভারত ও পাকিস্তানের সংঘাত আমেরিকার কোনো বিষয় নয় বলে বার্তা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে তিনি এই দুই প্রতিবেশী দেশের উত্তেজনা কমানোর উপর জোর দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ফক্স নিউজের শো দ্য স্টোরি উইথ মার্থা ম্যাককালামে এক সাক্ষাৎকারে বলেন, ভারত ও পাকিস্তানের উচিত উত্তেজনা কমানো। আমেরিকা পারমাণবিক অস্ত্রধারী এশীয় প্রতিবেশীদের নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের মধ্যে যুদ্ধ আমেরিকার কোনো বিষয় নয়। তিনি আরও বলেন, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব উত্তেজনা কমিয়ে আনা হোক। যদিও আমরা এই দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা যা করতে পারি তা হলো এই লোকদের কিছুটা উত্তেজনা কমাতে উৎসাহিত করার চেষ্টা করা। তবে আমরা যুদ্ধের মাঝখানে জড়াতে চাচ্ছি না, যা মূলত আমাদের কোনো ব্যাপারই নয়। আমেরিকা নিয়ন্ত্রণ করার ক্ষমতার সাথে এর কোনো সম্পর্ক নেই। প্রতিবেদন বলছে, ভারত ওয়াশিংটনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার, যার লক্ষ্য চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করা। অন্যদিকে 2021 সালে প্রতিবেশী আফগানিস্তান থেকে ওয়াশিংটনের সেনা প্রত্যাহারের পর পাকিস্তানের গুরুত্ব হ্রাস পাওয়া সত্ত্বেও পাকিস্তান এখনও মার্কিন মিত্র। বিশ্লেষক এবং কিছু সাবেক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের যুদ্ধে কূটনৈতিক লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র জড়িত থাকার ফলে ওয়াশিংটন তাদের উত্তেজনার প্রাথমিক দিনগুলোতে ভারত ও পাকিস্তানকে তাদের নিজস্ব অবস্থায় ছেড়ে দিতে পারে। বিল গেটস জানিয়েছেন, 2045 সালের মধ্যে গেটস ফাউন্ডেশনের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে এবং এর আগে নিজের মোট সম্পদের 99% অর্থাৎ প্রায় $200 বিলিয়ন দান করবেন তিনি। ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলস অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার এই ঘোষণা দেন বিল গেটস।
তিনি জানান, দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে এই সম্পদ ব্যয় হবে তার শেষ লক্ষ্য। এদিকে নিজের ব্লগে বিল গেটস লিখেছেন, বিশ্বব্যাপী মানুষের জীবন বাঁচাতে ও তাদের জীবনমানের আরও উন্নতি করতে তার প্রায় পুরো সম্পদে তিনি দান করে দেবেন। এরই মধ্যে প্রতিষ্ঠার পর থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় $100 বিলিয়ন সম্পদ ব্যয় করেছেন বিল গেটস। 2000 সালে মেলিন্ডা গেটসের সঙ্গে প্রতিষ্ঠিত এই সংস্থা ইতোমধ্যেই $100 বিলিয়ন ব্যয় করেছে এবং 82 মিলিয়নের বেশি মানুষকে সেবা দিয়েছে। মা ও শিশু স্বাস্থ্য, টিকাদান এবং প্রাণঘাতী রোগ প্রতিরোধে গেটস ফাউন্ডেশন বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে। স্বামী বিল গেটসের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার পর 2024 সালের মে মাসে ফাউন্ডেশন থেকে সরে যান মেলিন্ডা। এরপর বিল গেটস এককভাবে চেয়ারম্যানের দায়িত্ব নেন। তিনি আরও বলেন, মৃত্যুর পর তাকে যেন শুধু একজন ধনী ব্যক্তি হিসেবে যেন না দেখা হয়, সে চেষ্টাই করছেন তিনি। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। শুধুমাত্র ইসরায়েল ছাড়া ভারতের পাশে আজ কোনো দেশ নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিশ্বের বেশিরভাগ দেশ এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। প্রতিরক্ষামন্ত্রী আসিফ জানান, পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন, তুরস্ক এবং আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। চলমান এই পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকার ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, চীন ও কাতারের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছে বলেও সংসদকে অবহিত করেন তিনি। এদিকে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে 8 ও 9 মে রাতে পাকিস্তান সেনাবাহিনী পুরো পশ্চিম সীমান্তে আক্রমণ করেছে। ভারতের অভিযোগ, বৃহস্পতিবার ভারত শাসিত কাশ্মীরের জম্মু, উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলায় পাকিস্তানের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পর রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তিনি পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে। বৃহস্পতিবার ভ্যাটিকানে দ্বিতীয় দিনের ভোটাভুটিতে নতুন পোপ নির্বাচিত হন 69 বছর বয়সী রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। বিশ্বের 70টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া 133 কার্ডিনাল এই ভোটাভুটিতে অংশ নেন। পোপ নির্বাচিত হওয়ার পর রবার্ট ফ্রান্সিস সেন্ট পিটার স্কয়ারে সমবেত অনুসারীর উদ্দেশ্যে ভাষণ দেন। এ সময় তিনি বলেন, আপনারা সবাই শান্তিতে থাকুন। আমাদের একসঙ্গে মিশনারি গির্জা গড়ে তুলতে হবে, যে গির্জা সেতু বন্ধন গড়ে তোলে। রবার্ট প্রিভোস্ট যুক্তরাষ্ট্রের ইলিনয়ে শিকাগোতে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন দক্ষিণ আমেরিকায় খ্রিস্টান মিশনারি হিসেবে কাজ করেছেন এবং পেরুতে বিশপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি ভ্যাটিকানে বিশপ নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান ছিলেন। পোপ ফ্রান্সিসের গৃহীত সংস্কারগুলো তিনি এগিয়ে নিয়ে যাবেন বলেও ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত 21 এপ্রিল 88 বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। সম্প্রতি আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে উঠে আসা অভিনেতা শামীম হাসান সরকার। কয়েকদিন আগে তার বিরুদ্ধে মারধর, গালিগালাজ ও ধর্ষণের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ আনেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া।
আবার শুটিং সেটে মাদক সেবনেরও অভিযোগ করেন এই অভিনেত্রী। এই সকল অভিযোগের বিরুদ্ধে নিজের বক্তব্য জানানোর জন্য সংবাদ সম্মেলন ডেকে সবে ভিত্তিহীন বলে দাবি করেন অভিনেতা শামীম হাসান সরকার। সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলার এক পর্যায়ে আরেক অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন এই অভিনেতা। এরপরে শামীম হাসান সরকারের বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে শুরু হয় জোর চর্চা। একাধিক অভিনয় শিল্পীর সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগও করেন কেউ কেউ। এরই মধ্যে গুঞ্জন ওঠে অভিনেতার এমন বিতর্কিত আচরণের কারণে অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছেন তার স্ত্রী আফসানা আক্তার। এই অভিনেতা সবে মাত্র 1 মাস হয়েছে বিয়ে করেছেন, আর বিয়ের ঠিক কিছুদিন পরেই তার স্ত্রী চলে যাওয়া নিয়ে গুঞ্জন ওঠে, যা দৃষ্টি এড়ায়নি শামীম হাসান সরকারের। বৃহস্পতিবার সন্ধ্যা 7:39 ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে স্ত্রীর চলে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দেন তিনি। শামীম হাসান সরকার স্ট্যাটাসে লিখেছেন, আমার স্ত্রী আমার সঙ্গে আছে, ভিউজের জন্য অসুস্থ নিউজ করবেন না, ভালো থাকবেন সবাই। বিয়ের পর মিডিয়া থেকে প্রাপ্য বিয়ের উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত, নিশ্চয়ই আল্লাহ সব জানেন এবং সব দেখেন। অনলাইন ভিডিও কমার্শিয়াল বা ওভিসি দারুণ সাড়া ফেলেছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন মেহেদি রনি এবং ভাবনা ও গল্প রচনা করেছেন মোহাম্মদ নাজিম উদ্দিন। গত 2 মে ফেসবুকে প্রকাশের পর থেকে ভিডিওটি দর্শকদের প্রশংসা করেছে। এতে বাস ড্রাইভারের চরিত্রে মোশাররফ করিম এবং হেল্পারের চরিত্রে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে দেখা গেছে। বিজ্ঞাপনটির মূল বার্তা, বাজাবো না অকারণে হর্ন, কমাবো শব্দ দূষণ, নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। একজন ফেসবুক ব্যবহারকারী জাহিদ কামাল পলাশ মন্তব্য করেন, দারুণ বিজ্ঞাপন, জনগণের কাছে সুন্দর বার্তা পৌঁছে দেবার জন্য ধন্যবাদ। আরেকজন মোহাম্মদ আব্দুর রহিম লেখেন, সুন্দর একটা বাস্তবতা তুলে ধরা হয়েছে, সবাই মেনে চলবেন। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোশাররফ করিম বলেন, শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি সচেতনতামূলক কাজ করতে পছন্দ করি। এই বিজ্ঞাপনটির উদ্দেশ্য সফল হলে তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে। প্রসঙ্গত ক্যাম্পেইনের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। মোশাররফ করিম ও রিপন মিয়ার উপস্থিতিতে নির্মিত ভিডিওটি ইতোমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। আইপিএলের 58তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। ম্যাচ চলাকালীন সময়ে জম্মু সহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এরপরে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়। পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়ার। এই ঘটনায় আইপিএলে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়। এর মাঝে শুক্রবার আইপিএলের 18তম আসর স্থগিত করেছে বিসিসিআই। এক জরুরি সভায় ভারত সরকারের পরামর্শে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার আইপিএলে স্থগিত হয় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। ধর্মশালায় ব্ল্যাকআউট হয়ে যাওয়ায় দ্রুতই মাঠ ছাড়তে বলা হয় দর্শকদেরও। এখানেই শেষ নয়, 2 দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, সম্প্রচার কর্মী সহ সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে আনা নিয়েও দেখা যায় বিপত্তি। বিমানবন্দর বন্ধ থাকায় বাধ্য হয়ে বিকল্প হিসেবে ব্যবস্থা করা হয় বিশেষ ট্রেনের। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আইপিএলের বিদেশি খেলোয়াড়রা ভারতে অবস্থান করাটা আর নিরাপদ মনে করছেন না। যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান তারা। বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আর কোনো ম্যাচই খেলতে চান না, এমনটাই এসেছে বিভিন্ন মাধ্যমে। শুধু তাই নয়, নিরাপত্তা ইস্যুতে বেশিরভাগ দর্শকই চান আপাতত টুর্নামেন্ট স্থগিত করতে। তাতেই দেখা যায় আইপিএলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। তাই শেষ পর্যন্ত আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে, সবাই ধৈর্য ধরুন, প্রেস উইং। আব্দুল হামিদের দেশত্যাগ ও আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে মুখ খুললেন আইন উপদেষ্টা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভি কারাগারে। ভারত পাকিস্তানের সংঘাত আমাদের কোনো বিষয় নয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট। 2045 সালের মধ্যে বন্ধ হবে গেটস ফাউন্ডেশন।
এবং নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত IPL। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv/USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।